কত সুন্দর লাগছে না আজ অন্ধকারে। হ্যাঁ ভাই, খুব সুন্দর লাগছে। চল এটাকে আরো সুন্দর বানানোর জন্য ভূতের গল্প বলি। না না, ভূত না। কেন রে, ভয় লাগছে নাকি তোর? শালা ভয় লাগছে, ওর বাড়ি কবরস্থানের ওখানে না। চল আমাদের বাচ্চা, বল, আমার ভয় লাগবে না। ঠিক আছে তাহলে বলি। সেই দিনের ঘটনা। সেদিন আমি একটি গ্রামে কাকুর বাড়িতে গিয়েছিলাম, প্রায় রাত 2টো বাজে। সেই সময় আমি রেল স্টেশনে দাঁড়িয়ে কাকুর বাড়ি ফেরার জন্য যাচ্ছি। এই শালা হারামি বাচ্চা, ভয় পাওয়ার মতো বলছিস কেন? ভয় পেয়ে গেলি নাকি? শালা পচার বাচ্চা ভয় পেয়েছে, থাক তাহলে আর বলবো না। আর তুই বল মাদার বাচ্চা, আমি শুনবো। আমার মনে হলো অনেক রাত্রি হয়েছে, তো সেই জন্যই কোনো লোক বা কোনো কুকুর রাস্তা নেই। আমি কোনো কিছুর পরোয়া না করে রাস্তা ধরে কাকুর বাড়ির জন্য আমগতে থাকলাম। কি হলো তোর পচা? না না, কিছু না তো, তুই বল। মনে হচ্ছে আমার ভয়ে বেরিয়ে গেছে, নিচে জলে ভেসে লাগছে। একা আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে দেখলাম। আমি ভাবলাম গরমের সময় তাই হয়তো বিক্রি করছে, কিন্তু রাত্রি কি করছে তাও আবার রাতে। আমার যেন কেমন মনে হলো। আইসক্রিম বিক্রেতা আমাকে জিজ্ঞেস করে, বাবু আইসক্রিম নেবেন নাকি? আমি বললাম না। আমি তার চেহারা দেখে আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। এই শালা আমাদের বাচ্চা, আরো ভালো করে বল, ভয় দেখানোর মতো। ঠিক আছে, তুই যেমনটা বলিস। তার চেহারাটি ছিল একজন বৃদ্ধালোকের মতো। তিনি যেন আমার দিকে চেয়ে আছেন। আমি এখানে কেন? কিছু দূর যেতে বিদ্যাটিকে দেখার জন্য পিছনে তাকালাম, কিন্তু বিদ্যাটিকে আর দেখতে পেলাম না। আমি ভালোভাবে লক্ষ্য করলাম, যখন বিদ্যাটি হাঁটছিল তখন তার পায়ের কোনো আওয়াজ ছিল না। এই হারামির বাচ্চা, লোক হাঁটলে পায়ের শব্দ হবে না? এই তো ভূত রে পচা। আমি বাকিটা বলি। হঠাৎ আমি বিদ্যাটিকে যাওয়ার পরে দমকা ঠান্ডা হাওয়া এবং কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি আমার সামনে এবং পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু তখন আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার একটু একটু করে ভয় লাগতে শুরু করলো, কিন্তু আমি সাহস করে সামনে এগিয়ে যেতে থাকলাম। দেখ দেখ, পচা ভয় পাচ্ছি। মালটাকে আরো ভয় দেখাবো দেখ। এমন সময় হঠাৎ করে একটি দোকানদারকে দেখতে পেলাম, এবং দোকানদারটি আমায় ডাকলো, শুনুন বাবু, কিছু নিবেন নাকি? আমি বললাম না না, আমি কিছু কিনবো না, কিন্তু লোকটিকে আমার কেমন যেন মনে হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করুন, এবং আরো এরকম মজার হাসির ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। লোকটি তো কথা বলছে, কিন্তু লোকটির আওয়াজ মেয়ের গলার মতো লাগছে। এই হারামির বাচ্চা, ভয় দেখানোর জন্য বলছিস নাকি এমনি এসব বলছিস? কেন রে, কি হয়েছে? ছেলে গলা মেয়ের মতো হয় কিভাবে? এটাই তো ভূত রে পচা। শোন ভালো করে এবার। আমি লোকটির সাথে বেশি কথা না বলে সামনের দিকে রাস্তা ধরে চলতে থাকলাম। হঠাৎ মনে হলো একটু পিছন ঘুরে দেখি তো লোকটি কি করছে, কিন্তু লোকটি ও দোকানটি কোনো কিছুই আর দেখতে পেলাম না। আবার সেই দমকা ঠান্ডা হাওয়া শুরু হলো, কিন্তু সেটা এবার অন্যরকম। হঠাৎ আমার মনে হলো পিছন থেকে কেউ যেন ডাকছে, মদনা, এই মদনা, এদিকে একটু এসো। থাম শালা মাদার বাচ্চা, কিরে, কি হলো তোর এবার? আমার ভয় করছি। আরে ভয় কিছু নেই, আমরা আছি তো। আমার আরো ভয় করতে লাগলো, কিন্তু সামনে এগোতে ইচ্ছে করলো না। তাই আমি সাহস করে পিছনের দিকে তাকালাম। কেউ নেই, ঝাপসা লাগছে পেছনে। আর সামনে তাকাতেই যা, পচার বাচ্চা পালালো, নিশ্চয়ই ভয় পেয়েছে। মালটাকে এবার আরো ভয় দেখাবো বুঝছি। চল চল, হারামিটার পিছনে যে। আমি তো চলে এলাম একাই, আমার তো ভয় করছে। কি ওটা ওখানে? ভূত না তো? জিজ্ঞেস করে দেখি। এই কে ওখানে? আমি পচা, ভূত মাতারে বাচ্চা। ভূত হলে বাইরে বেরিয়ে এসো, আমরা দুজন ভাই ভাই। এই ভূত মাতারে বাচ্চা, তুই কি সত্যি ভূতের বাচ্চা? মালটা সবটা জানি নাকি যে আমি মানুষের বাচ্চা? জানলে তো আমাকে খেয়ে ফেলবে। যা, হয়ে গেল, চলে গেছে তো ভালোই আছে। এবার আমিও যাই বাড়ি। আমরা হলাম ভূত, পাঠিয়েছি জাদু। জামতুতের বাচ্চা, আমাকে নিয়ে যাবেন না। আমরা তো নিয়েই যাব, মানুষ পচার বাচ্চা। আওয়াজটা যেন কেমন চেনা চেনা লাগছে। কেউ আমাকে মনে হয় ভয় দেখাচ্ছে। সালা মাদারে বাচ্চা, মরলে মরবো, একবার চেষ্টা করা যেতেই পারে। জয় বজরংবলী, শক্তি দে। এ কি হলো? মালটা ভয় পেয়ে কেলিয়ে গেল। শালা হারামির বাচ্চা জন্মেছে, ভয় পেয়ে কেউ ভূতকে মারে না পালায়। আমরা আর বুঝছি যে কাউকে ভয় দেখাবো না রে। ফিরে আয় পচা, আমাদের তুলে নিয়ে যা।